হাই বন্ধুরা, আমি করব আজকে পাতলা করে চিকেন। তার মধ্যে আমি মাংসটা একটু আগে মেখে নেব, কেননা গরম পড়ে গেছে। দেখো আমি নিয়ে নিয়েছি নুন, জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই। যেহেতু আমি 1 কিলো মাংস করছি, 1 কিলো মাংসের মতন দিয়ে 1 কিলো টক দই ঠিক আছে। আর অল্প তেল দিয়ে মাংসটা মেখে রাখবো, আর 10-15 মিনিট মতন মেখে রাখবো। দেখো আমি মাংসটা একটু মেখে 10 মিনিট মতো রেখে দেব, কারণ আমরা যেহেতু সলিড মাংস খাই না, তাই সব আমি লেগ পিস নিয়ে নিয়েছি। অল্প গোটা জিরা, শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, রসুন। মশলাটা আমি একটু বেটে নেব মিক্সিতে। এবার দেখো আমি কড়াইতে তেল দিয়া মাংসটা আমি একটু হালকা করে একটু ভেজে নেব, একটু মাছের মতন করে ভেজে নেব, কেননা তাহলে মাংসটা যেহেতু পাতলা ঝোল করব, তার জন্য মাংসটা ছেড়ে ছেড়ে যাবে না। পোলট্রির মাংস যেমন রান্না করলে একটা ঝোল করলে ছাড়া ছাড়া ভাপ হয়ে যায়, কিন্তু সেটা হবে না। দেখো বন্ধুরা, আমি মাংসটা একটু হালকা ভেজে তুলে নিলাম। এবার যে ভাজার যে তেলটা ছিল, ওর মধ্যে আমি আর অল্প একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে এবার ফোড়নে দিয়ে দেব 3-4 টুকরা দারচিনি, একটুখানি জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে, ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 2টো কুচানো পেঁয়াজ, ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে, দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আমি একটু তুলে নিলাম। এটা নামানোর আগে দেব। এবার দিয়ে দেবো 1টা পেঁয়াজ আমি ঘষে রেখেছিলাম, এটা যে এর একটু ভাজা ভাজা হয়ে গেলে, এবার দেখো পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ, কেননা মাংসটা মাখার সময় আমি হলুদ দিইনি। হলুদটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি মশলার মধ্যে দিয়ে দেব একটুখানি সামান্য চিনি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি সেই ভাজা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেখো একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দেখো বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল, গরম জল, কেন যেহেতু জলটা ফুটবে, জলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো, আমি একটু আলু দেবো বলে 4-5 পিস আলু আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। কিন্তু এই ঝোলটা কিন্তু খুব অসাধারণ হয় খেতে, তোমরা একবার বাড়িতে না বানিয়ে খেলে মিস করবে কিন্তু, কারণ এখন গরম পড়ছে, এখন এরকম পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব নামানোর আগে। আর দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। দেখো ঝোলটা শুধু একটু দেখো তোমরা যে কিরকম হয়েছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে দেব। দেখো একবার একটু বানিয়ে খেয়ে দেখবে, কালারটা দেখো, পাতলা হলুদের মধ্যে একটা ঝোল।